রিয়ামণিকে আজকে আপনাদের সবার সামনে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম রিয়ামণি। আমাকে বলছে পরে কে রিয়ামণি পরশুদিনে কি করলো, লাইভে এসে কান্নাকাটি করলো। কি কান্নাকাটি দেখছে, কানতে কানতে লাগতে সেকেন্ড টেকেন্ড একবারে পরে একবারে একা লাল করে গেল। কি কান্দন, চোখের পানি। মনে হচ্ছে বাংলাদেশের এতই ক্ষতি করছে আমি। সে বলতেছে যে হিরো আলম ম্যাক্স ছবিকে জেলে রাখে, তার বউ ইতির সাথে যোগাযোগ রাখে। ইতি হলো তার বউ। ইতি আমি যেহেতু ম্যাক্স ছবি জেলে, তাহলে ইতি আমার সাথে যোগাযোগ করতেছে, হাত পাও ধরতেছে, সবাই মিলে তাকে আমি বের করে দিই। সেই যোগাযোগ করছে আমার সাথে, এটাকে অপরাধ করেছে। তা উই কেন যোগাযোগ করলো রিয়ামণি, তাহলে তার সাথে কেন যোগাযোগ করলো, সে তাকে দাবি না কেন বার করলো? তাহলে মিন্নির ঘটনা ঘটাইছে দিকে আপনারা বাংলার মানুষ বুঝালেন। তাহলে এইরকম বয়সে সংসার করা যাবে কিনা? রিয়ামণির প্রথম বিয়ে হয় সাগর নামে একটা ছেলের সাথে। বিয়ে চলাকালীন অবস্থা নুন নামে একটা ছেলের সাথে সে পরকিয়া করলে সাগর নামে যে ছেলেটা তাকে বের করে দেয়। রিয়ামণি একটা মেয়েতে দেখেন আলিপের নাম, সেটা হলো সাগরের প্রথম পক্ষে। ওই মেয়ে বাচ্চা হলে দেয় যখন 8 মাস বয়স, তখন তাকে সে এমনকি আমার কাছে, সে আমাকে বাবা হিসেবে জানে, অন্য কাউকে জানে না। সেই সন্তানের মুখের দিকে তাকে আমি 3টে বছর আমি তার সংসার করছি। সে আমাকে কি বলছে, হিরো আলম কুত্ত পাগলের মতো ঘুরে, এবং বলে হিরো আলম আমাকে সব জায়গায় রাজনীতি চলে না। কি রাজনীতি করেছি ভাই? এটা রাজনীতির কি হলো? রাজনীতি করেছি যে করতে হিরো আলম কুত্ত পাগলের মতো আমার পেছনে ঘুরে। আমি তাকে ভালোবাসা করছি, এটা বলে কুত্ত পাগল হয়ে গেছে তাকে। তার জন্য পিছিয়ে আমি এত কিছু করছি, মার খাইছি, তার সঙ্গে সম্মান আছে। আজকে প্রতিটা বাংলার লোকেরা আজকে আমি কমেন্টে গালি দেয়, আমাকে এত বকা দেয়, খালি একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে। আজকে সেই দিন সবাই বলেছে আপনারা তাকে 2 দিন পর পর নাটক করতেছেন, ভিউ ব্যবসা করতেছেন। আপনারা দেখবেন আমার ফেসবুক ইউটিউবে কয়টা ভিডিও ছাড়ছে আমার এই ভিউ ব্যবসার জন্য। আপনারা বলেন আমি কোনো ভিউ ব্যবসা করছে কি না? আপনারা অনেকে বলেন আমি মেয়েটাকে একটা খারাপ পথ থেকে ফিরে আনার চেষ্টা করতেছে, কিন্তু মেয়েটা ফিরে আনতে পারেনি, ব্যর্থ হয়ে গেছে। কারণ সে ঘুরে ফিরে তাই করে। এর থেকে এখানে বাসা থাকে অফিস, তার ভাইয়ের জেল কার্ড খাবার খাওয়ার সময় হয়, কিন্তু আমাকে খাবার তার দেওয়ার সময় হয় না। একটা বউ কোনোদিন বলে যে তুমি হলে বাসায় আসো না, স্বামী যেখানে গাছ তুলে একটা বউ সেখানে থাকবে, বউ গাছ তোলা থাকবে না। কারণ আমি যদি বাসায় যাই, সে তো পরকিয়া করতে পারবে না, রাত্রে তো মদ খাইতে পারবে না, সে তো মানুষকে চলাফেরা করতে পারবে না। তাহলে আমি চেষ্টা করেছি যে আমার পরকিয়ার কথা বলে, আমি যদি এখন পরকিয়া করি এর জন্য তাহলে বউ দেয়, তুমি আমার কাছে ঘুমও পারবা না, তুমি আমাকে ভাতও দেবা না, আমাকে তুমি হলে সেবাও করবা না, তাহলে আমি এখন গেলে চাল পরকিয়া করছে। এই পরকিয়া আজকে প্রতিটা বাংলার ঘরে ঘরে একটা বইয়ের অবহেলার কারণে একটা ছেলে পরকিয়া করে, একটা স্বামীর অবহেলার কারণে একটা মেয়ে পরকিয়া করে। পরকিয়ার বারে দেওয়ার উত্তর হলে বইয়ের এই সমস্ত আচরণ ব্যবহার কারণে। তাই আজকে গোসল করে আপনাদের এই মেয়ের জীবন থেকে সরেছে রিয়ামণিকে আজকে আপনাদের সবার সামনে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম রিয়ামণি। এবং রিয়ামণির এই কাগজ আজকে যেহেতু কোর্ট বলে উকিলের কাছে সব কমপ্লিট করছি, কালকে আমরা এফিডেভিট করে কোর্ট থেকে 3 মাসের মধ্যে সে কোর্টের মাধ্যমে সে কাগজ বুঝে পাবে। তাই রিয়ামণিকে আজকে তালাক দিয়ে দিলাম। আপনাদের সামনে কোনোদিন রিয়ামণিকে আমি আর কোনোদিন বউ দাবি করি, কোনোদিন আপনি রিয়ামণিকে সামনে আসি, আপনারা মিডিয়া যারা আছেন তারাই আপনারা আমার কোনোদিন জুটোপিটা করবেন, আপনারা জুটোপিটা করবেন। এবং রিয়ামণি আর ম্যাক্স ভিডিও উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোরা বলেছিস আমি ইতির সাথে সম্পর্ক আছে, তোরা ডিএনএ টেস্ট করে নিয়েছিস আমাকে ইতিক, তোরা বলছিস মিথিলের সাথে পরকিয়ার কারণে এরকম কথা। হিরো আলম কোনোদিন মিথিলা ইতি হিরো আলমের বউ হবে না। আর ম্যাক্স ছবি তোকে একটা কথা বলতে চাই, তোকে আর রিয়াক যেখানে পাবো, রিয়া আমার বউ না ঠিক আছে, তোকে সেখানে আমি গণ তুলে দেবো। এবং বাংলার ঘরে রিয়াক আর আপনি ম্যাক্স ছবি দেখা দেবেন, আমাকে বলবেন ওকে গণপেটন দেবো। কারণ ওরা বলছিল যে তাদের সাথে যোগাযোগ নাই, সে কালকে জেল ঘাট থেকে বাড়ে, তুই কাল কেন তার সাথে যোগাযোগ করছিস, তুই তাই সে প্রশ্ন দেবে। তোর নামে 2টা মামলা আছে, একটা মামলা তো জামিনে বাড়াইছিস, কালকে আরও একটা মামলা দেবে। তোর রিয়া তোকে কতদিন জামিনে বাঁচাতে পারে আমি হিরো আলম দেখবো। আর তোর কতদিন তুই মনে কর রিয়ার সাথে চলতে পারিস, ভিডিও বানাতে পারিস, তুই ইয়ে করছিস। তোর সাহস থাকে তুই বিয়ে করে দেখাস, তোর সাহস থাকে তোকে বলে দাম, সাহস থাকলে তুই বিয়ে করে, সাহস থাকলে তুই রিয়ার সামনে আসিস। আর রিয়াক মনে বলতেছিস তুই যে বলেছিস ইতিহাসের সম্পর্ক আছে, তোর মিথ্যা সম্পর্কে তুই পরকিয়া আমাকে তুই পরকিয়া করেছিস, তুই পরকিয়া যদি না করে থাকিস আজকে তুই তাকে জেল খাবার কেড়ে পাঠালি, তুই জেল কালে তাকে জামিন কেড়ে করালি, তুই কালকে বার করে মাত্র তুই তারে নিয়ে কেন মদ খাবার গেলি। আজকে সংসারে অশান্তির কারণ হলো এই রিয়ার মতো মেয়েরা 2টা বোন প্রতিটা বারে
তারা নর্তকী করে এবং তারা আমাকে বাড়ি গাড়ির কথা বলে। এই গাড়ির টাকা আমার 36 লাখ টাকা ইউটিউব ফেসবুকে টাকা ছিল, ওই টাকার গরম টাকা, এই টাকাগুলো কার? 2 জনে ইনকাম করেছে। সে বলে হিরো আলম প্রতি মাসে টাকাটা চলায়, কার টাকাটা চলায়? ফেসবুক ইনকাম থেকে টাকা কোন জায়গার থেকে? তোর ফেসবুকে টাকা আছে। তোর সাথে যখন দেখা হয় তোর ফেসবুকে 6000 ফলোয়ার ছিল, আজকে মিলিয়ন ফলোয়ার কে এনে দিছে? হিরো আলম। তোরে কয়জন চিনতেছিল? আমি হিরো আলম তোরে চলে এসে বাংলা মাটিতে। আজকে তোরা বড় বড় কথাবার্তা বলে আজকে রিয়ামণি কেউ চিনতেছিল না, আমি হিরো আলম চিনাইছি। আজকে আমাকে বলে তার সাথে বলে ভালো লাগে না, তাকে অভিনয় ভালো লাগে না, নাচতে ভালো লাগে না, জুটি বানায় না, আর কত অভিযোগ হিরো আলমের।